ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপস সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আরও একটা বাস্তব উদাহরণ, বাস্তব ঘটনা এবং তার থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে রান্না। দেখুন, রান্না কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি করতে। রান্না থেকে যে প্রোডাক্ট এলো সেটা খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু রান্না করতেও কিন্তু আমরা অনেকেই ভালোবাসি। যেমন আমি কিন্তু রান্না করতে বেশ ভালোবাসি। তো মনে করুন যে আমি আপনার বাড়ি গেলাম, আপনি আমাকে কিছু রান্না করে দেবেন। ভয় লাগছে কি যে না আমি স্যার চলে এলে বাড়িতে তো আমার খরচ বেড়ে যাবে, এটা কি আপনার কোনো কারণে ভয় লাগছে? যদি ভয় লেগে থাকে তাহলে আপনি ছেড়ে দিন। তার পরিবর্তে মনে করুন আমি আপনার বাড়িতে যাচ্ছি না, আপনি আমার বাড়িতে আসছেন। আমাকে যদি দুপাতা খাওয়াতে আপনার কষ্ট হয় তাহলে মনে করুন যে আমার বাড়িতে আপনি এসছেন, আমি আদর করে আপনার জন্য কিছু রান্না করব। তাহলে আপনি যখন আমার বাড়িতে প্রথমবার আসছেন এবং আপনি যদি বলেন যে এত বিচ্ছিরি আপনি রান্না করেন, তার পরিবর্তে আমাকে তো একটু ভাবনা চিন্তা করে সাবধানে রান্না করতে হবে। তো তার জন্য কোনটি সবথেকে ইম্পর্টেন্ট বলে আপনার মনে হয় বলুন তো? প্রথমে হচ্ছে আমাকে ফ্রেশ জিনিস অর্থাৎ উপকরণ কিন্তু যেন ভালো হয়। উপকরণ যদি ভালো না হয় তাহলে কি আমি কখনোই ভালো রান্না করতে পারবো? ভালো রান্না করার জন্য আরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে, অনেক জিনিস লাগে, কিন্তু প্রথম হচ্ছে একটা ভালো উপকরণ আপনার চাই। ভালো জিনিস না ছাড়া ভালো আমি রান্না করতে পারবো না। ঠিক তেমনি একজন ট্রেডারকে কি কি জিনিস থাকলে পরে সে ভালো রান্না করতে পারবে? রাঁধুনি যিনি রান্না করছেন তাকে ভালো উপকরণ না দিলে, ভালো পরিবেশ না দিলে, ভালো বাসনপত্র না দিলে সে কিন্তু রান্না করতে পারবে না। তেমনি একজন ট্রেডারকেও তার উপকরণগুলো কি, যে উপকরণগুলো থাকলে পরে সে ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবে। কখনো ভেবে দেখেছেন যে সেই প্রোডাক্টগুলো কি কি? সেই প্রোডাক্টগুলো হচ্ছে যেমন মনে করুন রিস্ক ম্যানেজমেন্ট, উপযুক্ত টাইমিং। একটা রান্না আমি করতে লাগলাম, মনে করুন কি রান্না করব, মনে করুন আমি কাবাব তৈরি করছি আপনার জন্য, রেশমি কাবাব। তো রেশমি কাবাবের জন্য আমি নিচে আঁচ দিয়েছি, খুব চড়া আঁচ দিলাম এবং মাংসকে পুড়িয়ে ফেললাম, একদম হার্ড করে ফেললাম। তাহলে কি রেশমি কাবাব আপনার ভালো লাগবে? তার পরিবর্তে আমি যখন ধিমি আঁচে ক্রিম দিয়ে রেশমি কাবাবটা করব, তখন আপনি যখন ঠোঁটের নিচেই চাপ দিতে দাঁতও লাগবে না, যখন তালু দিয়ে চাপ দেবেন আর যখন গলে যাবে তখন কিন্তু আপনি কি বলবেন যে বাহ, অপূর্ব অপূর্ব রেশমি কাবাব। এই সব না হলে রেশমি কাবাব ভালো লাগে? তাহলে টাইমিং, কতক্ষণ থেকে করবেন, কিভাবে করবেন, উপকরণ কি কি দিয়েছেন, আমি সেখানে লেবু দিয়েছি না দিইনি, সেখানে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি না দিইনি, সেখানে আমি বাটার প্রয়োগ করেছি না করিনি, তাকে আমি ম্যারিনেট করেছি না করিনি, তাকে প্রলোভতা জুসি আনার জন্য তাকে জল খাইছি না খাইনি, তাকে কোন মশলা দিলাম কি দিলাম না, এই সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণ। তেমনি একটা ট্রেডিংকে সফল করার জন্য আপনার প্রথমেই দরকার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার দরকার হচ্ছে টাইমিং, আপনার দরকার হচ্ছে স্ট্র্যাটেজি, আপনার দরকার হচ্ছে ডিসিপ্লিন, আপনার দরকার হচ্ছে পেশেন্স। এইগুলো উপকরণ। এই উপকরণগুলোকে যদি আপনি প্রথমেই ভালো করে না গুছিয়ে রাখেন এবং ব্যবহার করতে না পারেন, তাহলে পরে একটি বাজে রান্না হবে, তেমনি করে একটি বাজে ট্রেড হবে বা ট্রেডিং জার্নি তৈরি হবে। সুতরাং আপনাকে কিন্তু উপকরণ না হলে, উপকরণ যদি ঠিকঠাক না করেন তাহলে যেমন খাবার নষ্ট হয়ে যায়, তেমনি স্ট্র্যাটেজি যদি আপনার সঠিক না থাকে, আপনার ট্রেডিংয়ের উপকরণ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ট্রেড নষ্ট হয়ে যায়, তার সাথে ট্রেডিং ডে নষ্ট হয়, তার সাথে ট্রেডিং মান্থ নষ্ট হয়, ট্রেডিং জার্নি নষ্ট হয়ে যায়। সুতরাং আপনাকে সতর্ক হয়ে ট্রেডিংয়ের জন্য যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলোকে আগে চিনতে হবে যে আমি যখন টমেটো সস তৈরি করছি তখন আমাকে বাজারের সেরা টমেটো আনতে হবে, কারণ 42 টাকারও টমেটো সস রয়েছে, আবার 150 টাকারও টমেটো সস রয়েছে। আমি বাছাই করা ভালো টমেটো নিয়ে আসব এবং সেটাকে ব্যবহার করব, তবেই কিন্তু একটা ভালো টমেটো সস তৈরি হতে পারে। সুতরাং উপকরণগুলোকে আগে চেনার চেষ্টা করুন, সেগুলোকে বোঝার চেষ্টা করুন, তারপর ট্রেডিংয়ের মতো করে রান্নার মতো করে ট্রেডিং জার্নিটাকে উপভোগ করুন। যদি
এই উদাহরণটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানান। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। নমস্কার, ধন্যবাদ।